বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কামিজ বা বোরখার সাইড পকেট লাগিয়ে নিব। তো এখানে আমি বোরখাতে সাইড পকেট লাগিয়ে নিব। শোল্ডার থেকে 18 ইঞ্চি নিচে এখানে আমি মার্কিং করে দিচ্ছি। যারা একটু বেশি লম্বা তাদের জন্য 20 ইঞ্চি বা 19 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 18 ইঞ্চিতে মার্কিং করার পর এখানে আমি 7 ইঞ্চি পকেটের জন্য গ্যাপ রাখছি। তো এইভাবে করে গ্যাপ রাখার পর এখানে আপনারা যখন সাইডের দিকের ফিটিং এর সেলাইটা দিবেন তখন কিন্তু এতটুকু পরিমাণ অংশ এখানে আপনাদের ফাঁকা রাখতে হবে। তো বরাবরই এখানে আমি এতটুকু অংশ পকেটের জন্য ফাঁকা রেখেছি। তো এইভাবে করে পকেটের জন্য ফাঁকা রাখার পর পকেটটা আমি কাটিং করা দেখিয়ে দিয়েছি। মোট দুইটা ভাঁজ কাপড় আছে, মানে দুইটা পার্ট কাপড় আছে। দুইটা পার্ট কাপড় কতটুকু নিলাম, মিডিয়াম সাইজের একটা পকেট বানিয়ে নিব। তো এখানে আমি 12 ইঞ্চি লম্বা পকেটের লম্বাটা নিচ্ছি। এখানে আপনারা যদি একটু বড় রাখতে চান তাহলে 14 থেকে 15 ইঞ্চি নিয়ে নিতে পারেন। এবং সাইডের দিকে এখানে আমি 8 ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি। তো সাইডের দিক থেকে এভাবে করে লাইন করে দিচ্ছি 8 ইঞ্চিতে। এবং এখানে আপনারা পকেটের উপরের দিকে যেটা রাখবেন সেটা একটু কার্ভ করে নেবেন এবং নিচের দিক থেকে জাস্ট একটু শেপ করে নেবেন। অনেক বেশি মানে মেজারমেন্ট জানার দরকার নেই, এরকম করলে কিন্তু আমাদের পকেটের দুইটা পার্ট কাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি উল্টা সাইডে 1/2 ইঞ্চি বা 2 পয়েন্ট পরিমাণ এভাবে করে আমি ফোল্ড করে দিয়ে আয়রন করে নিচ্ছি। একটা পার্টে যেভাবে করে আয়রন করেছি অপোজিট পার্টটাতে ওই একইভাবে এখানে আমি আয়রন করে নিচ্ছি। তো এখানে আমি আরেকটা জিনিস করে দিচ্ছি, পকেটের জন্য যতটুকু পরিমাণ এখানে আমি ফাঁকা রেখে দিয়েছিলাম ততটুকু পরিমাণ অংশ, মানে এক্সট্রা অংশ যতটুকু আছে ততটুকু এভাবে করে এক সাইড থেকে প্রথমে ফোল্ড করে দিচ্ছি এবং নিচের সাইডটা ওই একইভাবে ফোল্ড করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি আয়রন করে দাগ বসিয়ে নিব। তো খুব ভালো করে এখানে আপনারা এভাবে করে আয়রন করে নেবেন। আয়রন করে নেওয়ার পর এখানে আমাদের দাগ হয়ে গেছে। এখন উপরের সাইড থেকে, মানে যতটুকু পরিমাণ সেলাই আছে উপরের সাইড থেকে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ এবং নিচের দিক থেকে ঠিক একইভাবে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি নিচের দিকে এখানে আমি সেলাই থেকে দাগ করে দিচ্ছি। ঠিক আছে? তো এইভাবে করে দাগ করার পরে এখানে আমি পকেটের একটা পার্ট নিয়ে নিচ্ছি। যে কোনো একটা পার্ট নিব, সোজা সাইডে নিব। নিচের পার্টটা এখানে আমাদের এক্সট্রা অংশগুলো আয়রন করে যে দাগ করে নিয়েছিলাম সেই দাগ বরাবর এইভাবে করে বসিয়ে দিব এবং উপরের দিক থেকে এখানে আমি সেলাই থেকে উপরের দিক থেকে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ উঠিয়ে নিয়ে পকেটের পার্টটা এভাবে করে আমি মেইন পার্টের সাথে লাগিয়ে দিব। তো এখানে আমাদের একটা দাগ হয়ে গেছে। আপনারা চাইলে চক দিয়েও দাগ করে নিতে পারেন। তো এভাবে করে দাগ বরাবর সুন্দরভাবে বসিয়ে দিয়ে এবং নিচের যে আমাদের সেলাইটা আছে সেলাই থেকে 1.5 ইঞ্চি এভাবে করে নিচের দিকে গিয়ে এক সাইড সেলাই করে দেওয়ার পর অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি। একটা সাইড উপর থেকে সেলাই করে নিয়েছি এবং অপোজিট সাইডটা এখানে আমি নিচ বরাবর সুন্দর সমানভাবে ধরে নিচ্ছি এবং নিচ থেকে যতটুকু পরিমাণ একটা পার্টে সেলাই করা ছিল ঠিক একইভাবে অপোজিট পার্টেও ওই একইভাবে এখানে আমি সেলাইটা শুরু করব এবং যেহেতু সাইডের দিক থেকে দাগ করে নিয়েছিলাম মেইন পার্টে এক্সট্রা অংশে, ঠিক সেভাবে করে বসিয়ে দিয়ে জাস্ট এভাবে করে সেলাই করে নিব। তো সেলাই করার পর আমাদের এরকম হবে এবং এখানে কিন্তু আমাদের অলরেডি একটা গ্যাপ তৈরি হয়ে গেছে পকেটের জন্য। এখন এভাবে করে একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিব এবং উপরের দিক থেকে আমাদের ফিটিং এর যে সেলাইটা আছে সেই সেলাই থেকে এখানে আমি পকেটের অংশগুলো একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে জাস্ট ফিটিং এর সেলাইটা যেখান থেকে আমাদের শেষ হয়েছে সেখান থেকে আমি শুরু করব। আবার উপরের দিক থেকে এভাবে করে আমি সাইডের অংশগুলো সেলাই করে নিব। তো সুন্দরভাবে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এভাবে করে সাইডের পোর্শনগুলো সেলাই করে দিচ্ছি এবং এভাবে করে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের এই সাইডে এভাবে করে যেখান থেকে আমাদের মেইন পার্টের সেলাইটা শেষ হয়ে গেছে সেখান থেকে এভাবে করে সেলাইটা আমি শেষ করব এবং ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো পুরো পকেটে এখানে আপনারা চাইলে আবারও ঘুরিয়ে আরেকটা সেলাই করে দিবেন। তো এখানে আমি এক্সট্রা অংশে ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে কাট করার পর এখানে কিন্তু আমাদের পকেটটা জয়েন করা কমপ্লিট এবং নিচের দিক থেকে আমাদের এরকম হবে। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের পকেটটা সেলাই হয়ে গেছে। এখন পকেটটাকে আমি বের করে নিয়ে আসব। তো পকেটটা সেলাইয়ের পর আমাদের এরকম হবে। এখন পুরো পকেটটাকে আমি
বের করে নিয়ে আসবো। তো যেহেতু পকেটের মধ্যে বিভিন্ন ধরনের মূল্যবান জিনিস রাখা হয়, অনেক সময় দেখা যায় যে মোবাইল, টাকা, তো এখন আমি যেটা করব, পকেটটাকে এভাবে করে বের করে নিয়ে আসে এখানে আমি একটা পকেটের যে সেলাইটা আছে সেই সেলাই বরাবর একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো সোজা সাইড করে নিয়ে আসে এভাবে করে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখানে আপনারা ধরে নেবেন এবং ধরে নিয়ে এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের পকেটের চাপ সেলাইটা দেয়া কমপ্লিট। এবং পকেটটা এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন পকেটটা অনেক বেশি শক্তপোক্ত হবে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আলহামদুলিল্লাহ এভাবে করেই আমি পকেটটা সেলাই করে নিয়েছি মেইন পার্টের সাথে। তো খুবই সহজভাবে ডিটেইলে আপনাদের দেখিয়ে দিয়েছি। ভালো লাগলে আমার চ্যানেল স্টিচিং নর্স সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, যাতে করে নেক্সট কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো কোয়ারি বা কোনো কোশ্চেন থাকলে এখানে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। বাই দ্য ওয়ে এখানে আমি কিন্তু একটা বোরকা তৈরি করে নিয়েছিলাম। ফুড ভিডিও দেখতে চাইলে অবভিয়াসলি চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম।